বলেন ওগো নবীজি কেমন করে বলুন তোমায় দেখি দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে বলেন দেখার আশা বুকে হাত দিয়ে দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে পাই যদি গো নবী তোমার দিদার শীতল হবে মোর দুটি আঁখি কেমন করে বলো তোমায় দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমাদের জন্য পাঠিয়ে দিলাম ল এন্ড লাইট। ল হলো দা হোলি কোরআন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, ঠিক কিনা বলেন? আলিফ লাম মিম আছে না নাই? আরো জোরে কোন না আছে? বন্ধু এই আইনকে বোঝার জন্য, বন্ধু আইনের ভান্ডার বোঝার জন্য লাগবে একজন আইনের মানুষ। কথা কয় না কেন? লাগবে কি না? সে আইন বোঝার মানুষ। আরেক আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবং রাসূল সরকারি মদিনা আপনারা আমার প্রাণের নবী। এই জন্য আল্লাহ বলেছেন দুটো জিনিস তোমাদের জন্য পাঠিয়ে দিলাম, ল এন্ড লাইট। তোমরা দুটোকে আপন করে ধরো, তাহলে চিরস্থায়ী সফলতা অর্জন করতে পারবে, ফর এটারনাল সাকসেস। সুবহানাল্লাহ কয় না কেন? আর জোরে সুবহানাল্লাহ। এবার বন্ধু দুটোর মধ্যে প্রেমটাকে সমন্বয় করে নিতে হবে। এখন আপনার আমার যত আইন, যত বিধান, যত রাস্তা বন্ধু আমরা জানতে পেরেছি, যত রাস্তা আমরা বুঝেছি, প্রত্যেকটা রাস্তা আছে রাসূল প্রেমের মধ্যে। হুজুর কেন কেন গো? কোরআন যখন নাজিল হয়েছে নবী মক্কায়, কোরআন মক্কায়, তখন তো লিখিত এমন লিখিত আকারে আসেনি। নবীর কাছে কোরআন এসেছে ওহির জন্য। নবী যদি কোরআন না বুঝতো তাহলে আবু বকরের বোঝা সম্ভব ছিল না। আবু বকর যদি কোরআন না বুঝতো বন্ধু, ও বন্ধু গো, হযরতে ওমরের পক্ষে কোরআন বোঝা সম্ভব ছিল না। হযরতে ওমর যদি কোরআন না বুঝতো তাহলে হযরত ওসমান জিন নওরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন বোঝা সম্ভব ছিল না। হযরতে ওসমান জিন নওরাইন যদি না বুঝতো রে, তাহলে হযরতে আলীর পক্ষে বোঝা সম্ভব ছিল না। ঠিক কিনা বলে? এখানে নিয়ে আসার কারণ হলো বন্ধু, এখানে নিয়ে আসার কারণ হলো নবীজির কাছে কোরআন লিখিত ছিল না, আবু বকরের কাছে কোরআন লিখিত ছিল না, হযরতে ওমরের কাছেও কোরআন লিখিত ছিল না, হযরত ওসমানের জামানায় সে কোরআন লিখিত হলো। ধীরে ধীরে আপনার আমার কাছে কোরআন শরীফ হিসাবে একটা কিতাব আমাদের কাছে চলে আসলো। ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? তাহলে আমাদেরকে দুটো জিনিস গ্রহণ করতে হবে। কয়টি? ল এন্ড লাইট, কোরআন এবং রাসূল। ঠিক কিনা বলেন? এখন বন্ধু কোরআন তো আল্লাহর পক্ষ থেকে বুঝে নিয়েছে রাসূল, সেই রাসূলের মধ্যে আছে বন্ধু সব রাস্তা রে। এই জন্য পবিত্র কালামে হাকিমে ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটার নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটার মধ্যে তারা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভeth নট নো উইথ নট গড ফর গড ইসলাম। আমি কিন্তু ইহুদিদের বক্তব্য দিচ্ছি। কার কথা বলে না? ইহুদিদের বক্তব্য। আমি নবীকে বোঝানোর জন্য, নবীর শান বোঝানোর জন্য, নবীকে যে আপনি আমি মানতে হবে, বাঁচতে যদি হয় এটা যে আমাদের উপর বাধ্যতামূলক, এটা বোঝানোর জন্য। ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন তখন তারা যখন বললেন হি দ্যাট লাভeth নট নো উইথ নট গড ফর গড ইসলাম, তারা বলতেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না। ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে না করে দিল। আল্লাহ বলেছেন নো, সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহরে পাইতে চাইলে সোজা চলে যাও না মদিনায়।
কারণ আল্লাহ পর্যন্ত যাওয়ার টিকিট দেয় একমাত্র মদিনাওয়ালা। হুজুর মদিনাওয়ালার এত দাম, এত মর্যাদা, আর সের চাইতেও দামি হলো মদিনার মাটি। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার চাইতে দামি, আমার চাইতে বুজুর্গ আমার পাশে বসে আছে আমার দাদা ভাই। বন্ধু আমি তো এই যুগের ছেলে, ওনারা আমাদেরকে এগুলো পড়াইছে। কথা বলেন না কেন? ভুল যদি হয় উনি আমাকে বলে দিবেন, বন্ধু কিছু মনে করবো না, কারণ আপনাকে যিনি ভুল দেখিয়ে দিবে রে, এর চেয়ে বড় বন্ধু আর কেউ হতে পারে না। বন্ধু আপনি অন্যায় করার পরে যিনি অন্যায় আপনাকে দেখিয়ে দিবে না, সে কখনোই আপনার বন্ধু হতে পারে না। আমি আপনাদের কাছে ধীরে ধীরে হৃদয় রাজ্যে পৌঁছার চেষ্টা করব, তার কারণ হলো বন্ধু হৃদয় পর্যন্ত টাচ করতে না পারলে আমি ব্যর্থ। আল্লাহ বলেছেন নো সে বনুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব, কিন্তু লাভটা কি হবে গো? লাভটা কি হবে? আল্লাহ কয় আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে আপন করে নিবে, ভালোবাসবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ শুধু ভালোবেসেই তুমি ক্ষান্ত হয়ে যাবে? আল্লাহ কই না না, ভালোবাসলেই সব কিছু তার জন্য উন্মুক্ত হয়ে যায়। কথা কয় না? ভালোবাসলে কি আপনি কাউকে যদি ভালোবাসেন, তার জন্য কি আপনার পক্ষ থেকে কি কোনো প্রতিবন্ধকতা থাকবে? আপনি ভালোবাসার মানুষের জন্য উদার হয়ে যাবেন, আপনার যা চাইবে তা দিতে রাজি রে, সর্বশেষে নিজের দেহ দিয়ে তার জন্য পরিশ্রম পর্যন্ত করতে রাজি হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে তোমরা কোথায় যাও? মদিনায় যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। এবার প্রশ্ন আসতে পারে, বলো হুজুর আল্লাহ রাব্বুল আলামিন কি ইংলিশে বলেছে? ইংলিশ তো বন্ধু, ইংরেজি ভাষা যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইন্টারেস্টিং, ঠিক কিনা বলেন? ইংলিশ সেন্টেন্সগুলো কিন্তু শুনতে যেমন মজা, বলতে আরো মজা। কারণ ইংলিশ কিন্তু যদি গ্রামার বুঝতে পারেন বন্ধু, তাহলে বাংলার চাইতেও ইজি হয়ে যায়। আমাদের বাংলা ভাষা অত্যন্ত কঠিন, ইংলিশে পাস করা সহজ, বাংলায় পাস করা তো সহজ না। দেখবেন বাংলা সাবজেক্ট নিয়ে কিন্তু সবাই পড়তে চায়ও না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইংলিশে বয়ান দেয়নি, এই বয়ান দিয়েছে শাহবর দরবার শরীফের পীর সাহেব কেবলা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি। আপনারা নাম শুনছেন কি না? উনি ছিলেন বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার। এই বক্তব্য দিয়েছেন তিনি আমেরিকার বোস্টন মসজিদে বসে 1980 সনে, যে সেখানে বাহাসের মধ্যে বাংলাদেশের ছোট্ট, বাংলাদেশ একটা ছোট্ট দেশ, যেটা বাংলাদেশের মানচিত্রের মধ্যে, পৃথিবীর মানচিত্রের মধ্যে অনেক সময় বাংলাদেশের নামটা আসেও না। কথা বলেন না কেন? এত ছোট্ট একটা দেশ, এই দেশের বন্ধু একজন আল্লাহর ওলি ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি। নাম শুনছেন নি আপনারা? আমার দাদা যারা তারা শুনছেন নিশ্চয়ই। এমন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। আমেরিকার বোস্টন মসজিদে 150টা গির্জার সুপারিনটেন্ডেন্ট কি তিনি সেদিন, বন্ধু তিনি তো ডক্টর ছিল, তিনি সেদিন ইহুদিদেরকে তিনি পরাস্ত করেছিলেন। আল্লাহ বলতেছে না না, আল্লাহ বলতেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। এবার তো সন্দেহ করার কোনো সুযোগ নাই। আল্লাহ আরো বলেছেন মাইয়ুতি রাসূলা ফাকাদ আতাল্লাহ, রাসূলকে মানলে আল্লাহ মানা হয়ে যায়। রাসূল প্রেমের মধ্যেই আল্লাহর প্রেম নিমজ্জিত। সুবহানাল্লাহ বলেন না? এখন রাসূল প্রেম কোনটাকে কয়? এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখনো হবে গো নবী? একাধিক হাদিস গ্রন্থে হাদিস এসেছে, নবীজি বললেন কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তুমি যাকে ভালোবাসো গো তার সাথে তুমি থাকবা।
জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু আমি নিজে একটা গজল লিখেছি, ছোট্ট করে বলবো, আপনারা বুঝবেন এই কথার সাথে বন্ধু কোরআন হাদিসের কত মিল। একটু কি গাইবেন আমার সঙ্গে? কথা বলেন না? আপনারা কি গজল পছন্দ করেন না? কে কে করেন? না না না, অ্যাক্টিভ লোক না, দু চারজন আছেন অ্যাক্টিভ, একবারে 100% অ্যাক্টিভ, বাকিগুলো কিটা কইতাম ইউ আর ভেরি উইক, নর্মাল পার্টি, একবারে দুর্বল, ঠিক না? স্ট্রং আছে কয়েকজন। আমার গজলটা কেমন জানেননি? নবীজি কেমন করে বলো তোমায় দেখি, নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনা, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে, বলেন দেখার আশা, বুকে হাত দিয়ে, দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, বলেন আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে, সবাই বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। গজলটা কিন্তু অনেক লম্বা, একটু শোনাইছি আপনাদেরকে, যদি আপনারা আরো অ্যাক্টিভ হতে পারেন আরো শোনাবো, কারণ আমি একজন রাইটার, আমার এই সিনায় পিঞ্জরে কিন্তু অভাব নাই। আজকে এই রাসূল প্রেমের কারণে হয়তো আল্লাহ আজকে আমাকে তো বড় করেছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। আপনার ইচ্ছা না থাকলেও রাসূলকে ভালোবাসতে, নাহলে নামাজের ট্রেনিং নিবেন কোত্থেকে? কথা কয় না? ইচ্ছা না থাকলেও প্রাণের নবীকে গ্রহণ করতে হবে, নাইলে কোরআন তেলাওয়াত শিখবেন কোত্থেকে? কথা কয় না কেন? জান্নাতের রাস্তা কোনটা, এই রাস্তা দেখবেন কি করে? ঠিক না ঠিক? বন্ধু আমার এই গজলটা লেখা মূলত আবু বকর ওমর দুজনকে ঘিরে। সুবহানাল্লাহ কয় না? দাদা ভালো লাগছে নিও? আলহামদুলিল্লাহ কইছে আমার দাদা। আবু বকর ওমর দুজন রাসূল প্রেমিক, প্রথম দ্বিতীয় সাহাবী, তাদেরকে নিয়ে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব। ও বন্ধু, তাদের প্রেমের মধ্যে কেমন কম্পিটিশন ছিল রে। নারায়ণকুড়ি যুব সমাজের মানুষ, ও নারায়ণকুড়ি এই গ্রামের আমার ভাই বাবারা, আমার মা বোনেরা, সবাইকে বলছি একটু হৃদয় খুলে শোনো, তাহলে হয়তোবা হতে পারে জীবনে চলা রাস্তাটা অনেক সুন্দর। বন্ধু আসছে সামনে জুমার দিন, রাসূল জানিয়ে দিলেন, হাদিস শরীফ খুলে দেখলাম নবীর প্রেমটা, নবীজি জানিয়ে দিলেন, কেউ যদি জুমার দিনে রাসূলকে ভালোবাসিয়া মাত্র 80 বার দরুদ পড়ে রে, তাহলে তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ খুশি হয়ে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। বন্ধু আমি
কোট করে বলছি, আল্লাহর হাবিব জানিয়ে দিলেন। হাদিস খানে এসেছে দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিল রে, ওটা শুধু তোমার জন্য জুমার দিনের কারবার, জুমার দিনের আমল। নবীজি জানিয়ে দিলেন, কেউ যদি বন্ধু প্রত্যেক দিন নবীকে ভালোবেসে, নারী হোক বা পুরুষ হোক, যুবক হোক বা যুবতী হোক, বৃদ্ধ হোক বা বৃদ্ধ হোক, যেই কোয়ালিটির মানুষই হোক না কেন, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, কেউ যদি নবীকে ভালোবাসিয়া প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। দরুদ পড়া মানে কি? নবীর প্রেম, নবীর ভালোবাসা। ও বন্ধু, আপনাদেরকে আমি আরেকটু মজা করে বলি। দেখবেন বর্তমানে অনেক ইমাম সাহেব আছে রাসূল বিদ্বেষী, মুখে যদিও নবীর প্রেমের কথা বলে, কিন্তু অন্তরে আদতে তার নবীর প্রেম নাই। বলে হুজুর আপনি কেমনে বুঝলেন? দেখবেন ম্যাক্সিমাম ইমাম সাহেব আসরের আগের সুন্নত পড়ে না। আছে না নাই? যারা কন্টিনিউ এশার নামাজ জামাতে পড়েন মসজিদে গিয়ে, ম্যাক্সিমাম ইমাম দেখবেন এশারের আগের 4 রাকাত সুন্নত পড়ে না। আমি আপনাদেরকে বলতে চাই, এই নামাজগুলোর মধ্যে কি আছে সেটা আমার জানার দরকার নাই। যেহেতু 50 ওয়াক্ত নামাজ বরাদ্দ ছিল, মুসা নবী ষষ্ঠ আসমানে মুসা কালিমুল্লাহর সাথে দিদার হলো, পরামর্শে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে 45 ওয়াক্ত মাইনাস করে 5 ওয়াক্ত নামাজ যেহেতু আমাদের জন্য বরাদ্দ দেওয়া হলো, আল্লাহ ডেকে কয়, বন্ধু আপনার প্রস্তাব আমি প্রত্যাখ্যান করতে পারি না, আবার আমার কথাও আমি 2 রকম করতে পারি না। আমি তো আগেই বলেছি 50 ওয়াক্ত আপনি আপনার উম্মতকে বাঁচানোর জন্য বরাদ্দ চেয়েছেন, 5 ওয়াক্ত বরাদ্দ দিয়ে দিলাম হাবিবি গো, কিন্তু কথা জানিয়ে দিলাম, আপনার উম্মত যদি সঠিকভাবে করতে পারে আমি তার আমল নামায় দিয়ে দিব 50 ওয়াক্তের সওয়াব। তাহলে এই নামাজ নিয়ে কি হাঁটি ঠাট্টা করা যায়? কোনো বিদ্রোহ করা যায়? বলে হুজুর এখানে কেন আসলেন? আমি আপনাদেরকে মোটিফাই করে জায়গায় নিয়ে যাওয়ার জন্য। বন্ধু আমার নবীজি আমাদেরকে অত্যন্ত সচেতনতার সাথে আমাদেরকে তুলে দিয়ে গেছেন। কতটুকু ফজিলত, কতটুকু নিয়ামত, কতটুকু বরকত জানার দরকার নেই, আপনি শুধু জানার দরকার এটা ওয়াক্তিয়া নামাজের সাথে যুক্ত, নিশ্চয় এটার পাওয়ার সব নফল ইবাদতের চাইতে অন্যতম। কথা বলেন না কেন? আমার কথাগুলো আপনাদের কাছে কি যুক্তিযুক্ত হয় কিনা, বুঝে আসে কিনা? আরো জোরে বলেন না। বন্ধু আমার কাছে কমপ্লেন করলেন, গত রাত্রিতে যে মাহফিলে গেলাম ওখান থেকে এক ভদ্রলোক আমারে বলতেছে, হুজুর আমি এক মসজিদে নামাজ পড়তে গেলাম, এই কথাগুলো নিয়ে একটু কথা বলবেন গো। কেন গো? কয় নামাজ পড়তে যাওয়ার পরে তিনি এশারের 4 রাকাত সুন্নত পড়ার সময় দিল না, জামাত তিনি পড়ে ফেললো। আপনি আমাকে বলে দেন, যেই নামাজটা ওয়াক্তিয়া নামাজের সাথে যুক্ত, যেই সুন্নত নফল, এইটা দামি না যেটা আমাদের জন্য স্পেশাল সময় আসে এটা দামি? আমি কই রীতিমতো রোল হিসাবে প্রতিদিন যেহেতু 5 ওয়াক্ত ফরজ নামাজের সাথে যুক্ত, এটার দামি বেশি। কথা বলেন না কেন? ওই রাত্রি অনুযায়ী নবীজির হাদিস থেকে এই রাত্রি অনুযায়ী এই রাত্রির এই নফল নামাজের দামটা বেশি। কথা কয় না কেন? এটা তো সময় উপযোগী, ঠিক কিনা বলে? এই জন্য বলছি বন্ধু, প্রেম করতে হলে 100% করতে হবে। আমি আপনাদেরকে যদি বলি, ইরশাদুত তালিবিন কিতাবের মধ্যে এসেছে প্রেম নিয়ে কথা, কি নিয়ে কথা? আজকের মানুষের দিন দিন বন্ধু হৃদয়টা কঠিন পাথরের মতো হয়ে যায়। বাংলাদেশে অন্য কিছু কম থাকলেও মানুষ কিন্তু কম নাই। কথা কয় না? কোন এলাকায় কিন্তু মানুষ কম নাই। বন্ধু এই যেহেতু একটা সময়, এখনো খাবার সময় হলো মাত্র, এখনো মানুষগুলো আসে নাই। শুধু না আসার কারণ হলো 2টা। এক হলো তাদের সিনায় আছে প্রেমের অভাব, আরেক হলো তাদের যা আছে তা নিয়ে তারা প্রাউড ফিল করে। কথা বুঝেন নাই? মানে তাদের সিনায় তো প্রেম নাই, অন্তরটা মরুভূমির মতো শুকিয়ে আছে। আরেকটা হলো ছেলে একটা বিদেশ আছে, অথবা 2টা আছে, জায়গা জমি আছে, খাবার মতো পুঁজি আছে, এগুলোই এনাফ, আর কিছু লাগবে না। এই ধরনের কোন ধরনের কুচিন্তা করে তারা ঘরে বসে আছে, এরা কখনোই প্রেমিক না। নবীজি বলেছেন, যারা ইমানদাররা নবীরে ভালোবাসবে, মুনাফিকরা কখনোই নবীরে ভালোবাসবে না।
বন্ধু আমি আপনাদেরকে একটু ছোট্ট করে বলি, তারপরে আমি আমার গজলের লেখার কলমের সূত্র ধরে যাব আপনাদের কাছে। ইরশাদুত তালিবিন কিতাবের মধ্যে এসেছে বন্ধু, আপনার আমার প্রাণের নবী বন্ধু জানিয়ে দিলেন অত্যন্ত চমৎকার খবর। জিবরাইল আলাইহিস সালাম একটানা 30,000 বছর নফল ইবাদত করলো। আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আমি তো তোমারে নফল ইবাদত করার জন্য অর্ডার করি নাই। ওরে জিবরাইল, তুমি কেন রে নফল ইবাদত করলা একটানা 30,000 বছর? জিবরাইল আবার একটা ডাক দিয়ে বলে, মনিব আপনি আমাকে অন্য সকল ফেরেশতার তুলনায় অনেক সম্মানী করেছেন, 600 ডানা দিয়ে সৃষ্টি করেছেন, এই জন্য আমি শুকরিয়া স্বরূপ 30,000 বছর নফল নামাজ পড়লাম। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল তুমি সাক্ষী থাকো, আমি আল্লাহ কথা দিলাম আমার হাবিবের উম্মতগুলো আমার হাবিবকে মহব্বত করে নফল ইবাদত বেশি বেশি করবে রে। আমি আল্লাহ কথা দিলাম তাদেরকে অদ্বিতীয় জান্নাত দিয়ে আমি পুরস্কৃত করব। বলে হুজুর জান্নাত এবার আপনাদেরকে আমি একটা জায়গা নিয়ে যেতে চাই, যাবেননি? আল্লাহর নাম লিখতে হরফ লাগে 4টা, আলিফ লাম লাম হা, একটার উপর নিচেও কোনো নক্তা নাই। নবীজির নাম মোবারক লিখতে মিম হা মিম দাল, হরফ কয়টা? এই 4টার উপর নিচে কোনো নক্তা নাই, তাহলে 4 এ 4 কত হলো? বন্ধু তোমরা রহস্য জানো না, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছে 8টা, আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে প্রেমের ডুরি লাগাইয়া। আল্লাহ বলে, বান্দা আমি সুখের জায়গা চিরস্থায়ী তোমাদের জন্য 8টা বরাদ্দ দিলাম, যে যেমনি পারো, যেই কোনো কৌশলে পারো, যেই কোনো সুখের জায়গা 8টা থেকে একটা তুমি দখল করে না। কথা ব্রেইনে ঢুকছে কিনা? কথা বলেন না কেন? আল্লাহর নামের হরফ হলো 4টা, একটার উপর নিচেও কোনো নক্তা নাই। নবীজির নামের নাম লিখতে মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লিখতে লাগে 4টা হরফ মুহাম্মদ, একটার উপর নিচেও কোনো নক্তা নাই। এই জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিব প্রেমের ডুরি আছে না নাই? পরত যেখানে দেখবেন সুন্নত নফল হয়ে আনে। আসছে সামনে রোজার মাস, আল্লাহ ভাগ করছে। আল্লাহ কয়, হাবিব দিনটা আমি নিলাম, একটা রোজা রাখা ফরজ, রাতটা আপনার উম্মতের জন্য বরাদ্দ দিয়ে দিলাম, 20 রাকাত তারাবি পড়া সুন্নত। নিয়ত যখন পড়েন কি বলেন? সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা, ঠিক কি না বলেন? আর যখন ফরজ নামাজ পড়ি এবং ওয়াজিব পড়ি, ওয়াজিবুল্লাহি তাআলা এবং ফরদুল্লাহি তাআলা, ঠিক কি না বলেন? বুঝে আসেনি আপনাদের? এটি মাথায় নিয়ে যাবেন না, ঝেড়ে ফেলে দিয়ে যাবেন চিরদিনের জন্য বন্ধু, ব্রেইনে সেটআপ দিয়ে দিবেন। বন্ধু আমি কি বলতে চাই আপনাদেরকে আরেকটু মহব্বত করে শোনেন। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন দ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব। এবার আসেন হাদিস শরীফের মধ্যে সে যে মাগরিবের পরে একটা নামাজ আছে নিয়াবিন নামাজ, মাত্র 6 রাকাত। কয় রাকাত? মাত্র 6 রাকাত। 2 রাকাত করে করে সালাম ফিরাবো আমরা। বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, তোমাদের বিশেষ যদি কোনো প্রয়োজন না হয় কথা বলা, তোমাদের বিশেষ যদি কথা বলার কোনো দরকার না হয় তোমরা কথা বলিও না, প্রয়োজন হলে বিশেষ প্রয়োজন হলে বলতে পারবা। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন মাগরিবের নামাজ পড়ে তোমরা 6 রাকাত তাওবিন নামাজ পড়বে, আমার হাবিব যেমনি আমার নবী যেমনি শিখিয়ে দিলেন। আল্লাহর নবী জানিয়ে দিলেন একদিন যদি তুমি আদবের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে প্রেমের ডুরি লাগাইয়া 6 রাকাত তাওবিন যদি তুমি পড়তে পারো, আমলনামায় দেওয়া হবে একদিনের আওবিন আদায় করার বিনিময় 12 বছরের নফল ইবাদতের সওয়াব। এবার আমি আপনাদেরকে বলেছি প্রেম বন্ধু, এই যে জুমার দিন সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ একটা দিন, পবিত্র ঈদের দিনের চাইতেও দামি। কিসের দিনের চাইতে? রোজার ঈদ, কুরবানির ঈদের দিনের চাইতে দামি। এক একটা শাড়ি কেনেন বিবির জন্য হাজার হাজার লক্ষ টাকা খরচ করে, কিন্তু যেই দিনটা ঈদের দিনের চাইতেও দামি, এই দিনে কিন্তু একটা নরমাল পাঞ্জাবিও আপনার গায়ে ওঠে না। শুধু তার কারণ হলো প্রেমের অভাব এবং জানার অভাব। জানার অভাবটা আছে এই কারণে, প্রেম থাকলে আপনার প্রেম আপনাকে উৎসাহ দিত। কথা কয় না? ভালোবাসা মানুষকে কিন্তু উৎসাহ যোগায়। কে যোগায়? উৎসাহ যোগায়। সে উৎসাহ থেকে তিনি অনেক কিছু নিতে পারে। জুমার দিনে কেউ যদি সবার আগে মসজিদে যাও, জুমার মুসল্লি, আল্লাহর নবী জানিয়ে দিলেন সবার আগে যদি তুমি মসজিদে যাইতে পারো, তোমার জন্য কাজ হলো অন্য সপ্তাহে যেমনি করে গোসল করছে এমনি করতে পারবা না, আজকের গোসল হবে সব দিনের চাইতে উত্তম গোসল। এবং অন্য দিনে যে পোশাক পরো এই পোশাক পরে নয়, রাসূল বলেছেন সবচেয়ে উত্তম পোশাকটা পরো।
পরে তোমার ঘরে তুমি আতর আছে না, আতর লাগাইয়া দাও, সবচেয়ে সুন্দর টুপিটা তুমি পড়ো। পরে রাসূল বলেছে সবার আগে তুমি মসজিদে চলে যাও। মসজিদে যখন তুমি সবার আগে চলে যাবে এবং সবার পরে যখন তুমি বের হবে, সব মুসল্লি বের হয়ে গেল তাড়াহুড়া করে, কিন্তু তুমি বের হলে না, কারণ তুমি শুনতে পেরেছো গাজী সুলাইমান আল কাদরি বলে গেছে যে নারায়ণকুড়িতে বসে বসে স্টেজে বসে বলে গেছে, আহারে নবীজি জানাইছে সবার আগে যদি মসজিদে যাও এবং সবার পরে যদি মসজিদে যাও, বন্ধু আল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, হাদিস শরীফটা আমি একাধিকবার পড়েছি বন্ধু, এত প্রেমে পড়েছি নবীজির পবিত্র জবান মুবারকের হাদিস শরীফ শুনে রে। আপনাদের এলাকায় সচরাচর খতিব সবার পরে আসে না সবার আগে আসে? আগে আসে। কথা বলেন আলহামদুলিল্লাহ বলেন। আমি এমন একজন দীর্ঘদিন বন্ধু জুমার পেশায় ছিলাম, কিন্তু মুসল্লিদের আগে আগে আমি মসজিদে চলে আসতাম। আমার গেটআপ দেখাইবার জায়গা না, এই জায়গা হলো আমার পরকালের বাজার করার জায়গা। আমার নবী বললেন তুমি সবার আগে গেলা, সবার পরে বের হইলা, সব চলে যাচ্ছে, তোমার মন খারাপ হলো না? তোমার মনের মধ্যে একটাই বাসা বেঁধেছে, গাজী সুলাইমান বলে গেছে, নবীজি বলেছে, এটাই বিশ্বাস করলাম। তুমি যখন মসজিদ থেকে বের হয়ে যখন একটা কদম দিবে, আমি এখানে আর একটা কথা বলি, নবীজি বলছে তো যেই ব্যক্তি যত দূর থেকে মসজিদে নামাজ পড়তে আসবে সে তত বেশি সওয়াবের অধিকারী হবে। হঠাৎ করে বন্ধু নবীজির কাছে একদিন এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদের কাছে জায়গা খালি প্লট পড়ে আছে, আমি মসজিদের কাছে বাড়ি বানাবো, সুবিধার জন্য মসজিদে আসার সুবিধা হবে। নবীজি আবার ডাক দিয়ে বলল, না না, তুমি মসজিদে বাড়ি বানাইও না, মসজিদের কাছে তুমি বাড়ি বানাইও না। নবী গো, কেন বানাবো না? নবীজি বলছে মসজিদের কাছে যদি তোমার বাড়ি হয় তুমি অনেক নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবে। মসজিদে যে দূর থেকে আসবে, তোমরা সাইকেলে এসো না, রিকশা এসো না, অটো করে এসো না, চিনজি করে এসো না, রাস্তায় কিন্তু অনেক গাড়ি আছে বন্ধু, কিন্তু তোমাকে বলবো নবীজি বলেছেন তুমি হেঁটে হেঁটে আসো। তোমার কদম যখন মাটিতে দিবা, প্রত্যেকটা কদমে কদমে তোমার গুনাহগুলো ঝরে পড়ে যাবে। এই যে ধুলিকণা, এই যে তোমাদের পেজ ঢালা রাস্তা, ধুলিকণা বালুকণা সবগুলো কাল কিয়ামতের দিনে বন্ধু এগুলোর জবান খুলে যাবে, আল্লাহকে ডেকে ডেকে বলবে, মুনিব এদেরকে কষ্ট দিও না, আমরা তাদের পায়ের নিচে পিষ্ট হয়েছিলাম, প্রতিদিন প্রতিনিয়ত প্রেমে পড়ে তারা মসজিদে গিয়েছে, এই তোমার পক্ষে সাক্ষী দিবে। প্রতিদিন শিফট আকারে ফেরেশতা আসে, কি আকারে? শিফট আকারে বন্ধু ফেরেশতা আসে বন্ধু, সকালে শিফট আকারে এসে তারা বিকেলে চলে যায়, বিকালে এসে বন্ধু তারা পরের দিন চলে যায়। শিফট আকারে যখন ফেরেশতারা আসে আল্লাহর কাছে যখন যাবে, তারা যাওয়ার পরে বান্দা সম্পর্কে প্রশ্ন করা হবে, বান্দা সম্পর্কে উত্তর দিবে ফেরেশতারা, মুনিব মুনিব, তাদেরকে যাইয়া দেখছি নামাজরত অবস্থায়, এখন আসার সময়ও দেখছি নামাজরত অবস্থায়। যেরকম না সুবহানাল্লাহ। আমার নবী জানিয়ে দিলেন, বন্ধু তোমার বাড়ি যাইতে যদি 20টা কদম লাগে তাহলে তোমার আমল নামায় বন্ধু 20 বছরের সওয়াব চলে আসবে। তার মানে এক একটা কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব হবে, 2 কদমের বিনিময়ে 2 বছর, 3 কদমের বিনিময়ে 3 বছর। যদি কারো 100টা কদম লাগে রে, মুমিন যারা নবীর প্রেমিক, যারা পরকাল নিয়ে যারা ভাবে, তারা মনে মনে চিন্তা করবে, আল্লাহ আমার বাড়ি যাইতে যেন আরো 20টা কদম বেশি লাগে, কারণ আমার নবী বলছে যত বেশি কদম বাড়বে তত বেশি 1000 বছরের বেনিফিট পেয়ে যাব। এটা কি প্রেম না হিংসা? এটা প্রেম না বিদ্বেষ? জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। ওই যে বলেছি, আছো তুমি ওই মদিনায়, বলেন আছো তুমি সঙ্গে নিয়ে 2 প্রেমিক সাথী, কেমন করি বলো তোমায় দেখি, বলেন নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। ও বন্ধু 2 সাথী, এই আমার হিসুন্দি বন যাইতো নইন্দি জায়গা আছে, ইয়ান দিয়েইও আমার পিছনে বইয়া দুষ্টামি করবা, হাসবাই সুযোগ নাই। এ পাগলা আমার আগাই আনছে, আত্রা ধরে দিয়ে ঠান্ডা বরফ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ।
এগুলো ভালোবাসা না গেলেও কিন্তু পারতো, না গেলেও কি আমি জিজ্ঞেস করে করে আসতাম। এটা ভালোবাসা না? অস্বীকার করতে পারবেন? আরো জোরে বলে। ওদের তো দায়িত্ব না, ফরজ না আমাকে আগাইয়া না। বন্ধুরি আমার, এবার আমি একটু সোজাসুজি দুজনের প্রেমে চলে যাই। আবু বকর জীবনে সারা জীবন প্রেমের দিক দিয়ে সবার আগে চ্যাম্পিয়ন, ঠিক কিনা? নবীজি বলেছে ওমরের জীবনে এত বেশি আমল করেছে গণলে আকাশের তারার চাইতেও বেশি হবে। সুবহানাল্লাহ বলেন না? কিছু কইতে আইছো? ওগো কি লিখে আনছো? আচ্ছা এই হোনা মোয়ানে, কিন্তু হাদিয়া তো লাগবে। কি রাগ হইছে? হ্যাঁ, আমি যেটা নিজে থেকে গামো এটার কোনো হাদিয়া নাই, কিন্তু অনুরোধ থাকলে হাদিয়া লাগবে। সবে তো হাসতেও পারে না আপনার লোক। হ্যাঁ সা দুর্বল, হার্ট অ্যাটাক করে মরবেন। আচ্ছা আমার সামনে যেভাবে কথা বলি হাসি না ইসা পারে? হ্যাঁ, যেটা হাসে না দাদা এটা হার্ট অ্যাটাক করে মরবে না? হুতুম পেঁচার চেহারা জীবনেও সুন্দর লাগে না, হে যদি একবারে আরো সুন্দর করে মাথা আশ্রায় লাগে। আমাদের মধ্যে কিছু মানুষ থাকে এত সুন্দর, কিন্তু হুতুম পেঁচার ভাবে থাকার কারণে এটার মায়াই একবারে লাগে না। এটাকে হঠাৎ করে একদিন শুনি যে এটা নাই, কি হয়েছে? কয় স্পট ডেড। স্পট ডেড কয় হ কেমনে? হার্ট অ্যাটাক। তো হার্ট অ্যাটাক করবো না, মানুষের লোকে কথা কয় না, হাসে না, কোনো কিছু শেয়ার করে না। যেই মানুষ দেখবেন ফ্রি, তার জীবনের সুস্থতা কিন্তু অনেক সুন্দর। আপনারা আজকে বলছি, হয়তো আপনাদের অবজারভেশন নাই, আগামী দিন থেকে গবেষণা করে দেখবেন। যুবক ভাইরা তোমরা আছো, এই মুরব্বী বাবারা, মধ্যবয়সী যারা আছেন, গবেষণা করে দেখবেন। যে মানুষ দেখবেন দেখলে সালাম দেয়, হাসি খুশিভাবে কথা বলে, এই মানুষের জীবন মানটা কিন্তু খুব সুন্দর। যদিও সে শাক দিয়ে ভাত খায়, নর্মাল মোটা ভাত খায়, মোটা কাপড় পরে, তারপরেও কিন্তু তার জীবনে সুস্থি থাকে। আর যেটা দেখবেন সবসময় একটু ভাবে থাকে, দেখবেন এটা আসলে সুস্থ নাই। দেখবেন ওইলে বাড়িতে সমস্যা, নাইলে মেইলে সমস্যা, নাইলে ফ্যাক্টরিতে সমস্যা, এরকম সমস্যা আছে না? এটা শুধু তার এক ঘোরামির কারণে। বন্ধুরি আমার, আমার দিকে তাকান, আমি আপনাদেরকে বলি, আমার নবীজি জানিয়ে দিলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, ও পিছনের যুবক বন্ধু, তোমাদেরকে বলছি হৃদয় খুলে শোনো, তোমরা কেউ একজন আরেকজনের সাথে কথা বলে তোমরা মনোযোগ নষ্ট করো না। এই জান্নাতের বাগানে আসলেই নেয়ামত, যাইলে বের হয়ে যাওয়ার সময়ও নেয়ামত। এখানে বসে গোলামি করলাম, বাইরের দিকে কদম দিলাম, গুনাহগুলো ঝরতেই থাকবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন ওমরের জীবনে এত বেশি আমল করেছে, যেই আমল গণলে আকাশের তারার চাইতেও বেশি হবে, কিন্তু তারপরেও প্রেমের দিক দিয়ে আবু বকরকে ওভারটেক করতে পারল না। হিজরতের রাত্রিতে একটু সাময়িক সময়ের জন্য নবীর সাথে আবু বকর যে প্রেম করেছেন, ওই প্রেমের পাল্লাটা এত বেশি বাড়িয়ে রে, আকাশের তারার চাইতেও জীবনে আমল হযরত ওমরের এই আমল পর্যন্ত সব কিছু একটি রাত্রের প্রেমকে বন্ধু হালকা করে দিল। এই জায়গায় নিয়ে আসার কারণ হলো, আমার দিকে তাকান, কেমন করে নবীকে ভালোবাসবো? দাঁড়ায়া দাঁড়ায়া নবীরে সালাম দিলেই শুধু প্রেম না, নবীকে নূর বলে স্বীকার করলেই শুধু প্রেম না। ও বন্ধু, নবীর প্রেম কাকে বলে? নবীকে হৃদয়ের মধ্যে ঢুকাতে হবে, ঠিক কিনা বলে? রাসূলকে হৃদয়ের মধ্যে ঢুকাইয়া রাসূল জানি এসেছেন আমাদের জন্য, তা জেনে জেনে বাস্তব জীবনে আমল করে করে কবরে যাইতে পারলে এটাকে বলা হয় নবীর প্রেম। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি বন্ধু? হাত জোর করে বলছি, একটু ধৈর্য ধরে শোনেন। আমি জানি আপনারা অনেক বেশি মহব্বত করেন, ভালোবাসেন, এই জন্য আমি সেকেন্ড টাইম আপনাদের সামনে আসছি। দ্বিতীয়বার সহজে কোনো বক্তাকে দাওয়াত দেওয়া হয় না। আমি মনে করি এটা আপনাদের আমার প্রতি একটা রেসপেক্ট। তো আমি আপনাদের কাছে দ্বিতীয়বার আসার কারণে আপনাদের প্রতি আমার হৃদয়ে ভালোবাসা অনেক বেশি বেড়ে গেল। কালকে যখন মাহফিল থেকে আসতেছি, ওই মাহফিলে আমি গতকালকের মাহফিল সহ চতুর্থবার, কয়বার? মানুষ দেখলে কল্পনা করতে পারবেন না। এটা কটার সময় করে প্যান্ডেলটা
মনে হয় 4 থেকে 5টার সমান হবে প্যান্ডেল, মানুষ লোকারণ্য। এর মধ্যে সবচেয়ে বেশি দেখা গেল এদের মতো যুবক। আমি যখন স্টেজ থেকে নামলাম, নামার পরে পিছন দিকে ঝাঁক বাঁধা বাঁধা যুবক পিছনে পিছনে বলে, হুজুর গো আমাদের জন্য দোয়া করবেন। আমি তাদেরকে বলে দিলাম, তোমরা সবাই আমার বন্ধু। কেন? এই জন্য বললাম, একে একে 4 বার তোমাদের মাঝে আসলাম, তোমাদের কোনো বিরক্তি নেই। তোমাদের যতই আসলাম ততই তোমাদের আগ্রহ বাড়ছে। তাহলে বোঝা যায় তোমাদের চেয়ে আর প্রিয় বন্ধু আর কেউ হতে পারে না। আমি যখন বললাম তোমরা আমার বন্ধু, তারা মুস্কি হাসি দিয়েছে, মিষ্টি হাসি দিয়েছে, সন্তুষ্ট হয়েছে। বন্ধু দেখেন প্রেম কত বড় অমূল্য সম্পদ। আবু বকর জীবনে প্রেমের দিক দিয়ে নবীর ক্ষেত্রে, আল্লাহর ক্ষেত্রে চ্যাম্পিয়ন। একদিন হযরত ওমর মনে মনে বলতেছেন, জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারলাম না। দেখেন নবীজিকে, নবীজির প্রেম, নবীজির আদেশ নির্দেশের প্রতি তাদের কেমন প্রেম দেখবেন, বুঝে নেবেন বন্ধু। নবীজি বললেন কিছু দান করার জন্য। দান করার জন্য যখন বলল, হযরত ওমর বলতেছে, ওই সময় আমার কাছে ভালো সম্পদ আছে, ভালো দৌলত আছে, নিশ্চয়ই আমার মতো আবু বকরের কাছে নাই। আমি আজকে দান করব, আজকে আমি আবু বকরকে অতিক্রম করব। প্রেমের দিক দিয়ে আজকের জন্য হলেও আমি শীর্ষস্থানে আসব। এবার বন্ধু আমার দিকে তাকান, ক্যামেরার দিকে লাইয়া সায়ালাভ নাই রে শুকনা স্বাস্থ্য ভাই, আকাশি কালার পাঞ্জাবি। আমি কিন্তু তোরে শুরুর থেকে দেখছি তুই একটু দুষ্ট। টুপিটা যদি থাকতো তাইলে তো দুষ্টামি তুই করতি না, কারণ টুপি হলো আমাদের জন্য প্রেমের এক নিদর্শন। ঠিক না বেটি? আমি কিন্তু সুযোগ খুঁজছি স্বাস্থ্য বেটারে ধরনের লেগে দেখি তার মুখটা বন্ধ হয় না, তে খালি আসে। প্রেমের খবর কিসের খবর? সিরিয়াসলি কিন্তু বলছি বন্ধু, হাদিস শরীফ। ওমর বলতেছেন, জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারলাম না, আজকে আমি আবু বকরকে হারাবো। আজকের দিনের জন্য দানের ক্ষেত্রে আবু বকরকে ওভারটেক করে আমি শীর্ষস্থানে যাব। বন্ধু দেখেন প্রেম কেমন রে। এবার কি করলেন তারা? কি করলেন? দান নিয়ে রাসূলের কাছে হাজির হলেন। কি হলেন? নবীজির কাছে হাজির হলো। সর্বপ্রথম আগে আসছেন হযরত ওমর। ওমর যখন সামনে আসলো রে, এবার ওমর সামনে আসার পরে নবীজি বললেন, নবীজির কাছে তাদের দান তুলে দিলেন। নবীজি হযরত ওমরকে প্রশ্ন করলো, ওমর তুমি এইখানে নিয়ে এসেছো সম্পদ? কয় ইয়া রাসূলুল্লাহ নিয়ে এসেছি। তোমার ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো? এবার হযরত ওমর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আমার যে দৌলত ছিল আমি অর্ধাংশ মানে অর্ধেক নিয়ে এসেছি আপনার কাছে, আর অর্ধেক রেখে এসেছি আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য। এবার ওমর চলে গেলেন, আবু বকর আসলেন। আবু বকর আসার পরে নবীজির পবিত্র হাত মোবারকে দান তুলে দিলেন। নবীজি প্রশ্ন করলো, আবু বকর তুমি কত কি রেখে এসেছো তোমার ফ্যামিলি পরিবারের জন্য? এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ও প্রাণের নবী, আমার যেইটুকু ছিল আমি সবটুকু নিয়ে আসছি। তুমি ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো? এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আমার ফ্যামিলির জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে আসছি। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন লাগলো? অত্যন্ত প্রেমময় না? অত্যন্ত মধুময় না? এবার ওমরের মাথা নষ্ট হয়ে গেল। আল্লাহ, জীবনে মনে হয় কোনদিন আবু বকরকে হারাতে পারবো না। ভেবেছিলাম নবীর প্রেমের কম্পিটিশনে আজকে আমি শীর্ষস্থানে যাব, কিন্তু পারলাম না। আমার মনে হয় জীবনে কোনোদিন পারবো না। আমি আপনাদেরকে আবু বকরের প্রেমের আরেকটা খবর দিব বন্ধু, আপনারা একটু মন দিয়ে শুনুন। বন্ধুরে আমার, আবু বকর যেমন তেমন রাসূল প্রেমিক তিনি ছিলেন না। ওনার মূল উদ্দেশ্য ছিল রাসূলকে রাজি, রাসূল রাজি হইলে আল্লাহ তো রাজি।
আপনার আমার ঘরে পাঞ্জাবি থাকার পরেও পাঞ্জাবি পরে নিয়ে আপনারা লজ্জাবোধ করবেন না। এই যে দেখেন সুন্দর মোটা করে একটা লোক, টুপি ছাড়া আমার কালো বাইটার পেছনে সুন্দর একটা মুরব্বী মানুষ, আমার চাইতে মুরব্বী, দেখেন কত সুন্দর তার পরনের পাঞ্জাবিটা, কত সুন্দর তার গায়ের কোটিটা, আর কত সুন্দর ফকফকা তার মাথার টুপিটা। কেন বললাম? ও বন্ধু, আমরা তো আজকে জান্নাতের মেহমান, আমরা সাধারণ কোনো জলসায় আসি না, এটা আমাদের অবহেলা। এই অবহেলার কারণে অনেক সন্না ছুটে যাচ্ছে। কি হচ্ছে? আমাদের মধ্য থেকে রাসূল প্রেম ছুটে যাচ্ছে। অনেকেই কিন্তু দৌড় এসেছেন, তাড়াহুড়ো করে এসেছেন, হুজুর আলোচনা শুরু করে দিয়েছে। আমি এটাকে দোষ বলছি না, আমাদের উদাসীনতার কথা বলছি। জান্নাতের বাগানে যখন আসবেন অন্য দিনের মতো হবেন না, আপনি তো জান্নাতের মেহমান, আল্লাহর মেহমান হয়ে আসছেন। এই জন্য মসজিদে যখন যাবেন বন্ধু, জিন্স প্যান্ট পরবেন না, ছোট্ট করে একটু বলবো নি, কারণ আবু বকরের প্রেমের সাথে এটা যুক্ত, এই জন্য একটু বলতে চাই। আল্লাহ কোরআনে বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। এই যে আমার লগে একটা বইছে, আগে তারারে দেখাই, খারাপ স্ট্যান্ড আপ, এই যে আমার দিকে তাকান, পাঞ্জাবিটা আমি একটু আলগি দেই না, বেশি দিলে শরম পাইবো। এটা কি জিন্স প্যান্ট কিনা? হাসবেন না। প্র্যাকটিক্যাল পরীক্ষা দেন নাই, জীবনে পড়াশোনা করেন নাই, তোমরা পড়াশোনা করেন, এখন তো বাংলাদেশে লেখাপড়ায় নাই, ফলান শিখবো কি? এই জন্য তো ফলাফাইন গর্দব হয়ে যাচ্ছে। এটা কি প্যান্ট? জিন্স প্যান্ট। কি প্যান্ট? যুবক সিরিয়াসলি নিবা, কিছু মনে করো না, এটা তোমাদের জন্য শিক্ষা। আল্লাহ বলতেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলতেছে ইমানদারদের জন্য, ইমানদার পুরুষের জন্য পোশাক পরা ফরজ। আর এই ফরজটা হলো, আমার দিকে সবাই তাকান, উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর অথবা উপরে, আর নিচের দিক দিয়ে থাকতে হবে টাকনুর উপরে। এখন তোমরা যে আমার এই ছোট ভাই যে প্যান্টটা পরলো, তার প্যান্টটা উপরে না নিচে আমি জানি না, নাভির দিক দিয়ে, তবে ম্যাক্সিমাম প্যান্ট 3 থেকে 4 আঙ্গুল নাভির নিচে থাকে। জিন্স প্যান্টটা যখন পরা হয় এটা হারাম, টোটাল মুসলমানের জন্য এটা পোশাক বৈধ নয়। কারণ এটা বিদুর্মীরা আবিষ্কার করেছে, তোমাদের লজ্জাস্থানকে ওপেন করে দিয়েছে। কারণ যার লজ্জা থাকবে না তার ঈমান থাকবে না, যার লজ্জা নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলেরও কোনো দাম নাই। কথা কি বুঝে আসতেছে? বেঈমান কাফেরদের অপকৌশল, নারীদের জন্য পাতলা পোশাক। রাসূল বলেছেন যেই মহিলা পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, শরীর দেখা যায়, ওই মহিলা কখনোই পোশাক পরিহিত নারী নয়, এটা হলো ল্যাংটা উলঙ্গিনী মহিলা। এটা কিন্তু বেঈমান কাফেরদের একটা অপকৌশল। কেন আসলাম? এই পোশাকটা কিন্তু নামাজের সাথে যুক্ত। তোমরা হুটহাট করে নামাজে চলে যাও, আল্লাহর নবী নামাজ পড়তেছেন, আল্লাহর নবী মসজিদে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে একজন নামাজে গিয়ে নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি নামাজ ভেঙ্গো না, তুমি ওযু করে এসো। তার মানে নিয়ত যেহেতু ভাঙছে, নিয়ত তো ভাঙতে হবে। তিনি ওযু করতে গেলেন, ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো, আবার তিনি ওযু করে আসলেন। আসার পরে তিনি বললেন আবার ওযু করে আসো। তৃতীয়বার নবীকে প্রশ্ন করলেন কেন গো বারবার ওযুর কথা বলছেন? নবীজি বলতেছে সেই যে পোশাকটা পরেছে, এই পোশাকটা টাকনুর নিচে চলে গেছে, এটা শরীয়তের সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ যে অর্ডার করেছেন সেই অর্ডারটাকে ওভারটেক করেছে। এই পোশাক পরে নামাজ পড়লে কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না। আবু বকর একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি সব সময় আমার পোশাকটা নাভির উপরে রেখে পড়ি গো, টাকনুর উপরে রেখে পড়ি। নবী গো, আমার মনের অজান্তে এটা একটু লুজ হয়ে নিচের দিকে চলে আসে। নবী গো, আমি কি সাজার অন্তর্ভুক্ত হব? দেখেন সাহাবীদের কোনো ভয় আসেনি, কথা কোন, তাদের কোনো ভয় আছে? নবীজি সঙ্গে নিয়া রওজা মোবারকে জান্নাতে ঘুমাই রয়েছে না? হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি একদিন হযরতে আবু বকরকে এক হাতে ধরলো, হযরতে ওমরকে এক হাতে ধরলেন, দুজনকে দুই হাত মোবারকে ধরে ধরে মসজিদের দিকে যায়। আর নবীজির পবিত্র জবান মোবারক থেকে পবিত্র বাণী শুধু বের হচ্ছে নন স্টপলি। নবীজি বলতেছে তোমরা দেখো রে, আজকে দুজন যেমনি করে আমার সঙ্গে এই জান্নাতে বাইতুল্লাহতে ঢুকেছে, কাল হাসুরের দিনও আমি দুজনকে এমনি করে ধরে ধরে তাদেরকে নিয়ে জান্নাতে যাব।
কেমনে দামি হইল যুবক একটু বুঝে নাও। জীবনে বহুত হাসি খুশি করেছো, আসার সিরিয়াল থাকলেও যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য যেতে যেহেতু হবে, আল্লাহ বলেছে তোমরা আসার পরে কিন্তু তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আল্লাহ বলতেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলতেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহ বলতেছে আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে। আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বন্ধু ধরবে খুব শক্তভাবে।